হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে হ্যাকাররা মূলত একটি ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলকে কোন কোন মাধ্যমে হ্যাক করে থাকে বা পাসওয়ার্ড বের করে থাকে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যারা রাউটার ব্যবহার করে থাকেন, তো আপনারা জানেন যে প্রত্যেকটা রাউটারেরই একটা আইপি অ্যাড্রেস থাকে নির্দিষ্ট। ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে রাউটারের মধ্যে প্রবেশ করা হয়, এবং রাউটারে প্রবেশ করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড লাগে, আবার কিছু কিছু রাউটারে শুধু পাসওয়ার্ড লাগে। তো এই পাসওয়ার্ড ছাড়া বা ইউজার নেম ছাড়া কিন্তু আপনি এই রাউটারের মধ্যে অ্যাক্সেস নিতে পারবেন না। আর এই রাউটারের ভিতরে যে ইনফরমেশনগুলো থাকে, যেমন রাউটারের যে পাসওয়ার্ড থাকে, রাউটারের যে মাস্টার পাসওয়ার্ড, WPS পিন, এইগুলো থাকে। এছাড়াও রাউটারের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের ইউজার নেম পাসওয়ার্ড, এই যে তথ্যগুলো থাকে, এগুলো কিন্তু আপনি বাইরে থেকে, এই যে আমরা এখন বাইরে থেকে কিন্তু এই তথ্যগুলো দেখতে পারবো না। আমাদের এই তথ্যগুলো জানার জন্য এই রাউটারের ভিতরে অ্যাক্সেস করতে হবে। আর এই রাউটারের মধ্যে অ্যাক্সেস করতে গেলে আমাদের কি লাগবে? ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো সেক্ষেত্রে হ্যাকাররা এই যে অ্যাডমিন প্যানেলটা, সেটা ক্র্যাক করার জন্য কি কি মাধ্যম ব্যবহার করে থাকে? প্রথম মাধ্যম ব্যবহার করে থাকে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে। তো ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কি করে হ্যাকাররা মূলত কিছু কমন যে ইউজার নেম আছে, এটার একটা পাসওয়ার্ড ডিকশনারি তৈরি করে, আবার কিছু পাসওয়ার্ড লিস্ট দিয়েও কিছু পাসওয়ার্ডের ডিকশনারি তৈরি করে। তো এই যে তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের ডিকশনারি যখন কোনো ব্রুট ফোর্স টুলের মাধ্যমে এটাকে ব্রুট ফোর্স অ্যাটাক করা হয়ে থাকে, তখন এই যে একটা করে ইউজার নেম, একটা করে পাসওয়ার্ড ম্যাচ করে দেখতে থাকে। তো এখানে অসংখ্য পাসওয়ার্ড থাকে, 1000, 2000, 3000, 1 লাখ এরকম পাসওয়ার্ড থাকে। তো এই একটা করে পাসওয়ার্ড ম্যাচ করে দেখতে থাকে যে সম্ভাব্য পাসওয়ার্ডগুলো কি ম্যাচ করছে কিনা। যদি ওই পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে ম্যাচ করে যায় পাসওয়ার্ড এবং ইউজার নেম, তখনই কিন্তু এই ব্রুট ফোর্স টুলের মধ্যে দেখাই দিয়ে যায় যে এই প্রসেসটা কাজ করেছে, এই ইউজার নেম, এই পাসওয়ার্ডটা সঠিক। এটা হচ্ছে একটা মাধ্যম। এরপরের যে মাধ্যমটা, সেটা হচ্ছে আপনার ফিশিং এর মাধ্যমে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে আপনাকে, আপনি যে কোনো HTTP যেগুলো সিকিউর না, ওই ওয়েবসাইট ভিজিট করলে বা যে কোনো জায়গায় আপনি যদি যান, তখন আপনাকে রিডাইরেক্ট করে রাউটারের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে এবং ফেক প্যানেলে নিয়ে আসবে। যেই আইপি অ্যাড্রেসে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মাধ্যমে, সেই রাউটারের এরকম একটা হুবহু পেজ আপনাকে দিবে, যেটা ফিশিং পেজ। তো ওই ফিশিং পেজের মধ্যে যখন আপনি আপনার রাউটারের সঠিক তথ্যগুলো দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, ওই যে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড, সেটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যাবে ফিশিং অ্যাটাকের মাধ্যমে। এছাড়াও আবার বিভিন্ন আছে যার মাধ্যমে মূলত আপনার রাউটারের যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ডগুলো আছে, এগুলো বের করে নিয়ে আসা হয়। তো এই যে দেখেন, আমরা যখন এই যে রাউটারের যে তথ্যগুলো, রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড, রাউটারের ব্রডব্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড বা রাউটারের সমস্ত তথ্য কিন্তু রাউটারের মধ্যে, রাউটারের যে ডেটাবেজ আছে সেখানে কিন্তু সেভ করা থাকে। তো হ্যাকাররা কি করে, কিছু কিছু রাউটারের দুর্বলতা থাকে, যেমন টিপি লিঙ্কের যে রাউটারগুলো আছে 840, 841, এগুলোর একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতা হলো এই যে এটার সাথে আরও কিছু ইউআরএল আছে, ওই ইউআরএলগুলো দিয়ে এই রাউটারের যে কনফিগার যে ফাইলটা আছে, সেই ফাইলটা ডাউনলোড করে আনা যায় এবং সেই ফাইলটা ইনক্রিপ্টেড অবস্থায় থাকে মেশিনি ল্যাঙ্গুয়েজে। সেই ল্যাঙ্গুয়েজটাকে ডিক্রিপ্ট করতে হয় বিভিন্ন টুলের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটা ডিক্রিপ্ট করা যায়, কম্পিউটারের মাধ্যমে ডিক্রিপ্ট করা যায়। তো সেক্ষেত্রে হ্যাকাররা কিন্তু এই অ্যাডমিন প্যানেলে ঢোকা ছাড়াই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড, রাউটারের WPS পিন, ব্রডব্যান্ড ইউজার নেম, ব্রডব্যান্ড পাসওয়ার্ড থেকে যাবতীয় সব ইনফরমেশন কিন্তু রাউটারের মধ্যে লগ ইন করা ছাড়াই কিন্তু বের করে ফেলতে পারে। রাউটারের যে কনফিগার যে ফাইলটি আছে, কনফিগ ফাইলটি, এই ফাইলটি ডাউনলোড করার মাধ্যমে। তো এই ফাইলগুলো আপনার বিভিন্ন মেথড আছে, সেগুলোর মাধ্যমে ডাউনলোড করা হয়ে থাকে। আর এছাড়া এই যে মেথডগুলো আমরা দেখাইলাম, এই মেথডগুলোর মাধ্যমেই মূলত
প্রচলিত যে হ্যাকগুলো করে থাকে এটা। জেনুইন হ্যাকের কথা যদি আপনি বলতে চান তাহলে হচ্ছে আপনার এই যে রাউটারের যে কনফিগার ফাইলটা আছে এটা ডাউনলোড করেই এটা যে ইনক্রিপ্টেড থাকে ইনক্রিপ্টটাকে ডিক্রিপ্ট করেই কিন্তু পাসওয়ার্ড ইউজার নেম যে যাবতীয় ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু বের করা হয়ে থাকে। আর এরপরে ওই যখন রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যায় তখন কিন্তু ইজিলি এটার মধ্যে যেমন এখানে ইউজার নেম অ্যাডমিন, আর যদি পাসওয়ার্ড কেউ পরিবর্তন করে না থাকে তাহলে ইউজার নেম অ্যাডমিন থাকে দিয়ে এন্টার করলেই মোটামুটি এখানে লগ ইন করা যায়। আর লগ ইন করেই আপনার রাউটারের সমস্ত যে ইগুলো আছে এগুলো কিন্তু করা যায়। আর এখানে আপনি যখন ভুল পাসওয়ার্ড দিবেন দেখবেন যে আপনার এখানে পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। তো ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে যখন এটা করা হয় তখন টুল বুঝতে পারে কোনটা সঠিক পাসওয়ার্ড আর কোনটা রং পাসওয়ার্ড। তো এই তিনটা মাধ্যমেই, একটা হচ্ছে আপনার ব্রুট ফোর্স, একটা হচ্ছে ফিশিং, আর একটা হচ্ছে আপনার রাউটারের যে কনফিগার ফাইল আছে এগুলো ডাউনলোড করে মূলত আপনার ক্র্যাক করে দেখা হয় যে এটার মধ্যে পাসওয়ার্ডগুলো আছে কিনা। এই তিনটা মাধ্যমেই মূলত একটি রাউটারের অ্যাডমিন প্যানেলকে ক্র্যাক করা হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড তারা মূলত আমাদের যে ওয়েবসাইটটি আছে hackshopbiri.com এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। এখানে বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর কোর্স রয়েছে। এখানে আমাদের দুই ধরনের কোর্স রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য, কম্পিউটারের জন্য। তো এখানে যারা ওয়াইফাইয়ের উপরে শিখতে চান অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তারা মূলত অ্যান্ড্রয়েড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এই কোর্সটি দেখতে পারেন। তো এই কোর্সটি কমপ্লিট করলে আপনি ওয়াইফাইয়ের উপরে একদম এক্সপার্ট হয়ে যাবেন। রাউটার থেকে শুরু করে ওয়াইফাই সিগন্যাল পর্যন্ত সব পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন। আর কোর্সটি আপনি রুটেড নন রুটেড দুটি ফোনেই আপনি করতে পারবেন। আর যদি কম্পিউটার দিয়ে শিখতে চান তাহলে আমাদের ওয়াইফাই সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং যে কোর্সটি আছে এটি দেখতে পারেন। এটি কম্পিউটারের মাধ্যমে দেখানো হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন কোর্স আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।